উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছে, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমরা প্রতি বছরের মতোই সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করি। এবারও তোমাদের জন্য রাত্রি জেগে রাত্রি 12টা, 1টা, 2টা, 2:30টা পর্যন্ত কিন্তু আমরা তোমাদের জন্য সাজেশন নোটস প্রেজেন্টেশন করি। প্রত্যেক স্যার এবং যারা আরো সহযোগীরা রয়েছে প্রত্যেকে কিন্তু রাত্রি জেগে কম্পিউটার নিয়ে বসে খেটে চলেছে। আমরা একে একে বিভিন্ন বিএসসি সাবজেক্টগুলো সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করেছি। এবারে আমরা জি সাবজেক্টগুলো যে রয়েছে, জিই, এসিসি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা একে একে সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। এবারে তোমাদের সামনে যে সাবজেক্টটি সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি তা হলো 6th সেমিস্টার জিই বাংলা। এর আগে প্রাথমিক পর্যায়ে যে সুপারফাস্ট যে সাজেশনটা আমরা বলেছিলাম সেটাকে আমরা কিছুটা কমিয়ে দিচ্ছি। আমরা এর আগের সাজেশনে বলেছিলাম যে কলাবৃত্ত ছন্দ কাকে বলে, কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, যেটা আমরা প্রায় পরীক্ষার 1 মাস আগে বলেছিলাম। এই প্রশ্নটা আবার বলছি, এতটাই গুরুত্বপূর্ণ কেননা এর আগের বার মিশ্র কলাবৃত্ত চলে এসছে, এর আগের বার স্বরবৃত্ত ছন্দ এসে গেছে, এবারে কিন্তু কলাবৃত্ত ছন্দ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আমার অভিজ্ঞতায় বলতে পারি 100% গ্যারান্টি এই প্রশ্নটা আসতে পারে। তাই এই প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখবে। পাশাপাশি অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে এটাও তোমরা দেখে যাবে। যদি 12 নম্বরের জন্য না থাকে 6 এর জন্য কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। তাহলে ছন্দ থেকে যেহেতু গতবার একটা প্রশ্ন, এর আগের বার একটা প্রশ্ন চলে এসছে, তাহলে এবারে আমাদের এই দুটো ছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অমিত্রাক্ষর ছন্দ, কলাবৃত্ত ছন্দ। এছাড়া রবীন্দ্রনাথের যে গদ্য ছন্দটা রয়েছে, রবীন্দ্রনাথের গদ্য ছন্দটাও কিন্তু তোমরা দেখে যেতে পারো। তাহলে ছন্দ কিন্তু এই 3টা পড়লে শেষ। ছন্দ থেকে কিন্তু আর আমাদের কিছু পড়ার দরকার নেই বড় কোশ্চেন হিসেবে, মানে 6 এবং 12-র জন্য বলছি। এবারে 12 নম্বরের জন্য অলংকার থেকে আমরা কি পড়বো? তোমাদের আগে দুটো প্রশ্ন দিয়েছিলাম। একটা দিয়েছিলাম অনুপ্রাস কাকে বলে, অনুপ্রাসের শ্রেণী বিভাগ আলোচনা করো, এবং আরেকটা বলেছিলাম উপমা অলংকার কাকে বলে, উপমা অলংকারের শ্রেণী বিভাগ আলোচনা করো। আবার বলছি এই দুটো প্রশ্নই তোমরা পড়ে যাবে। অনুপ্রাস অলংকার এবং উপমা অলংকার দুটো থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাচ্ছ, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমরা এই প্রশ্নগুলো 12 নম্বরের জন্য রেখে যাবে। এবারে আমরা আসি 6 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়ব। 6 এর জন্য আমি একটু আগেই বলেছিলাম যদি অমিত্রাক্ষর ছন্দ 12 নম্বরের জন্য না আসে তাহলে 6 এর জন্য আসতে পারে, তাহলে অমিত্রাক্ষর ছন্দটা দেখে যাবে। তারপর যমক অলংকার রয়েছে, শ্লেষ অলংকার রয়েছে, বক্রোক্তি অলংকার রয়েছে, উৎপ্রেক্ষা অলংকার রয়েছে। তোমরা যদি শ্লেষ, বক্রোক্তি, যমক, উৎপ্রেক্ষা এই 4টা অলংকার দেখে যাও তাহলে এখান থেকে 6 নম্বরের জন্য কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে। পাশাপাশি কিন্তু তোমরা কিছু টিকা দেখে যাবে। ছন্দ থেকে প্রতিবারই কিন্তু তোমাদের ওই 2 বা 3টা টিকা 6 নম্বর হয়, অর্থাৎ 2-2 করে হতে পারে, 3-3 করে হতে পারে। দুটো টিকা তোমরা ভালো করে দেখে যাবে। এই যে শ্লেষ অলংকার বলেছি, তবে টিকার জন্য কিন্তু যে টিকাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটু অন্য ধরনের হয় অলংকার থেকে। যেমন ধরো কি কি, যেমন ধরো ব্যজস্তুতি অলংকার, সমাসোক্তি অলংকার, অপূর্ণতি অলংকার, এগুলো কিন্তু টিকা হিসেবে ইম্পর্টেন্ট, মানে 3-এর জন্য এগুলো ভালো করে দেখে যাবে। অর্থাৎ 3-3 করে দুটো 6 অ্যাডজাস্ট করতে পারে। তবে এই পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হলো 6 এর জন্য যারা ছন্দ অলংকার নির্ণয় করতে পারো তাদের জন্য কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয় না। কেননা যারা ছন্দ অলংকার জানো তারা কিন্তু এখান থেকে অলরেডি দুটো পার্ট পেয়েই যাও। কিন্তু যারা ছন্দ অলংকার করতে পারো না তাদের জন্য বলছি, আমি যে প্রশ্নগুলো বলেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু দেখে যেতে হবে। তা নাহলে 6 এর যে 4টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, 4টা প্রশ্ন মানে পরীক্ষায় অ্যাটেন্ড করা কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে।
এবারে আসি 3 নম্বরের জন্য আমরা কি কি প্রশ্ন করব। সাধারণত ছন্দ থেকে আমরা প্রতিবারই দেখেছি, ছন্দ থেকে যে 3-এর প্রশ্নগুলো থাকে, দল, মাত্রা, লয়, ছেদ, জ্যোতি, পর্ব, তোমরা যদি এই পার্টগুলো পড়ে যাও, ছন্দের যে বিভিন্ন অঙ্গ বা উপাদানগুলি রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে 3-এর প্রশ্ন আসবেই আসবে। লয়, মাত্রা, দল, এই 3টে প্রশ্ন পড়লে আশা করা যায় এখান থেকে প্রতিবারই ঘুরিয়ে ফিরিয়ে আসে লয়, দল এবং মাত্রা, এই 3টা প্রশ্ন খুব ভালো করে দেখবে। এছাড়াও আমরা দেখেছি অনুপ্রাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, ছাকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, হ্যাঁ, তারপর যে লাটানুপ্রাস, যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, শ্রেণী বিভাগগুলো রয়েছে, শ্রেণী বিভাগগুলো একটু দেখে যাবে ভালো করে, সংজ্ঞা এবং উদাহরণ দেখবে, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে। গতবারও আমরা দেখেছি তোমার এখান থেকে অনুপ্রাসের যে শ্রেণী বিভাগ রয়েছে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু ছিল, এবারও আমার মনে হয় এখান থেকে কোনো প্রশ্ন দিতে পারে। তারপর ধরো বক্রোক্তি অলঙ্কার, একটু আগে বলেছিলাম বক্রোক্তি অলঙ্কার, উৎপ্রেক্ষা অলঙ্কার, এটা 6-এর জন্য আসতে পারে, আবার কিন্তু 3-এর জন্য আসতে পারে। তবে 3-এর জন্য যদি আসে, অলঙ্কার নির্ণয় না করলেও চলবে, সংজ্ঞা দিয়ে তোমরা যদি একটা উদাহরণ দিয়ে ছেড়ে দাও তাহলেও চলবে, তবে যারা অলঙ্কার নির্ণয় করতে পারো তাদের জন্য বেটার। এরপর পড়বে লয়, বললাম আমরা লয় কত প্রকার, কি কি দল বলেছি একটু আগেই, মাত্রা এগুলো বলেই দিলাম। তো যে প্রশ্নগুলো আমরা বললাম, এই প্রশ্নগুলো যদি দেখে যাও তোমরা কিন্তু সুপারফাস্ট যে সাজেশন বলেছি এখান থেকে 100% কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও এবং সুপারফাস্ট সাজেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।